জুলাই গণহত্যার বিচারের দাবি যেন সময়ের সাথে সাথে ম্লান হয়ে যাচ্ছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের নিখোঁজ একটি ফাউন্ডেশন সহ কিছু উদ্যোগের ঘোষণা ইতিমধ্যে করেছে, কিন্তু একই সাথে অনেক পরিবারের সদস্য এখনো নিখোঁজ রয়েছে। অর্থের অভাবে সুচিকিৎসার সংকট। এছাড়াও আমরা বিভিন্ন গণমাধ্যমে বেশ কিছু গণখবরের সন্ধান পাওয়ার খবর পেয়েছি। সেই সাথে দুঃখজনকভাবে এ গণহত্যার গুরুত্বপূর্ণ মাস্টারমাইন্ডদের দেশ থেকে পলায়নের খবরও আমরা পেয়েছি। তাই জাস্টিস ফর জুলাই এই আন্দোলনের অংশীদার আহতদের সুচিকিৎসা, শহীদদের স্বীকৃতির ব্যাপারে যেভাবে উদ্যোগ গ্রহণ এবং জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে সর্বদা উচ্চকণ্ঠ থাকবে। আপনাদেরকে আমরা আহ্বান জানাই আমাদের সাথে এই সংগ্রামে একত্রতা ঘোষণা করা। আমরা আমাদের শহীদদের গুণে বদলে নেওয়ার জন্য এই সরকারের প্রতি আহ্বান জানাই, কিন্তু তারা এখনো তাদের দৈনন্দিন কাজগুলো ছাড়া আমাদের এই বিচারের ব্যাপারে বলবো যে আমরা একটু কষ্ট করার জন্য ঘুরে দিতে আমাদের দিকে ঘুরে দিচ্ছি। যাবে ভাই একটু আবার শেষ করবো। কে কে আসছে? তোমার আসছে, তোমার আসছে। হ্যাঁ আপনি শুরু করবেন। ঠিক আছে, সমস্যা নেই। কি বল আমাদের আজকে জাস্টিস ফর জুলাইয়ের চট্টগ্রাম বিভাগের মানববন্ধনে আমাদের অতিথিগণ ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এ পর্যায়ে জাস্টিস ফর জুলাই সম্পর্কে খুনিদের বিচারের দাবিতে জাস্টিস ফর জুলাইয়ের যুগ্ম আহ্বায়ক আসিফুর রহমান ভাইকে বক্তব্য রাখতে অনুরোধ করছি। এরপর কথা রাখবেন জাস্টিস ফর জুলাই চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক আসিফুর রহমান। আসসালামু আলাইকুম। আমরা আজকে জাস্টিস ফর জুলাইয়ের পক্ষ থেকে এখানে মানববন্ধনের আয়োজনে সমবেত হয়েছি। আমাদের যে দাবি সে দাবি হচ্ছে যে আমরা আমাদের যে জুলাই আগস্টে যত শহীদ আমাদের জন্য আত্মহত্যা দিয়েছেন তাদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, নতুন করে আমরা আবার প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি, কথা বলতে পারছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে 2 মাস পেরিয়ে যাওয়ার পরেও আমাদের সেই শহীদ ভাইদের পূর্ণাঙ্গ তালিকা এখনো তৈরি হয়নি। পাশাপাশি আমরা প্রচুর আহত ভাইদের এখন আত্মহত্যা শুনতে পাচ্ছি, যারা এখনো তাদের পর্যাপ্ত চিকিৎসা, পরিপূর্ণ চিকিৎসা পায়নি। রাষ্ট্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত পরিপূর্ণ নিয়ে আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমরা রাষ্ট্রের কাছে এই দাবি জানাচ্ছি যেন অনতিবিলম্বে আমাদের শহীদ ভাইদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে আমাদের শহীদদেরকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে এবং যত শীঘ্রই সম্ভব আমাদের আহত ভাইদের পূর্ণাঙ্গ এবং পর্যাপ্ত চিকিৎসা, যথাযথ চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে এবং তাদের জন্য পর্যাপ্ত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করে। আমরা একটি ইনসাফের বাংলাদেশ চাই, আমরা ন্যায় বিচারের বাংলাদেশ চাই। আমরা আমাদের শহীদ ভাইদের খুনি, হত্যাকারী, ফ্যাসিস্টদের যথাযথ বিচার চাই, আমরা ইনসাফ চাই, আমরা ন্যায় বিচার চাই। আমরা আমাদের ভবিষ্যৎ উত্তরসূরির জন্য একটি ইনসাফের বাংলাদেশ হয়ে থাকতে চাই, যেন আর কোনো মানুষকে কোনো ফ্যাসিস্ট, হত্যাকারী প্রশাসনের পতিত হতে না হয়। ধন্যবাদ। ধন্যবাদ জাস্টিস ফর জুলাইয়ের যুগ্ম আহ্বায়ক আসিফুর রহমান ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে কথা রাখবেন বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত
আমাদের জাস্টিস ফর জুলাই চট্টগ্রামের সদস্য তৌহিদ খানকে কথা বলার জন্য অনুরোধ করছি। আমরা আসলে যে সময়টাতে পার করে এসেছি, যে মানুষগুলো আসলে অনেকগুলো মানে যারা রাস্তাঘাটে মাঠে ময়দানে আন্দোলনের মধ্যে ছিলেন তারা দেখছেন যে চোখের সামনে অনেকগুলো মানুষকে মৃত হয়ে যেতে, একটা বুলেট এসে একটা মানুষের কপালে লাগতেছে এবং কপালের কোথায় লাগছে আমরা সেটাও বুঝতে পারি না। আমরা দেখছি একটা মানুষকে সরাসরি মাটিতে পড়ে যেতে, আমরা দেখে আসছি একটা মানুষের দুইটা চোখ থেকে হচ্ছে চোখের লালা বেরোয় যেতে। ওই দিনগুলো যেগুলো দেখে আসছি সেই দিনগুলো নিয়ে আমাদের আসলে এখন পর্যন্ত শহীদদেরকে নিয়ে কিংবা আহতদেরকে নিয়ে পুনর্বাসনের কোনো রকম ব্যবস্থা এখন পর্যন্ত গভর্নমেন্ট করতেছে না, এবং যেগুলো আমরা টিভিতে বা নিউজ মিডিয়া দেখতেছি এগুলো আসলে মাঠ পর্যায়ে কোনো রকম বাস্তবায়ন আমরা দেখি নাই প্রথমত। দ্বিতীয়ত, যে মানুষগুলো আহত হয়েছে, যে মানুষগুলো দেশের জন্য কিংবা একটা স্বৈরাচারী পদ্ধতি স্বৈরাচারী সরকারকে হচ্ছে হটানোর জন্য রাস্তায় আন্দোলন করেছে, তারা আসলে নিজের জীবন, নিজের যে পরিবর্তন যে ভবিষ্যৎ কি হতে পারে বা নিজের জীবনের আগামীতে কি হবে তা নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা তারা করে না। আজকের এই মুহূর্তে এসে যখন শহীদদেরকে নিয়ে কোনো রকম কাজ করা হচ্ছে না কিংবা হচ্ছে আহত যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর পুনর্বাসনের কোনো রকম ব্যবস্থা করা হচ্ছে না, তখন আমাদের কাছে জুলাই বিপ্লব বা জুলাই আন্দোলন কিংবা জুলাইয়ের গণ অভ্যুত্থান যাই বলি না কেন সেটা আসলে মেকি হয়ে আসতেছে। সবাই সবার রাজনৈতিক দলের ফায়দা লুটার চেষ্টা করতেছে, সবাই নিজস্ব রাজনৈতিক আখের গুজাচ্ছে, কিন্তু যে জায়গাতে কাজ করা দরকার ছিল শহীদদের জন্য কাজ করা এবং শহীদদের যে নতুন করে দেখানো এবং শহীদদের পরিবারের জন্য কাজ করা, এইসব জিনিসপত্র কোনো রকম হাউটাস কারোর মধ্যে দেখা যাচ্ছে না। তৃতীয়ত, সরকারের জায়গা থেকে সরকার হচ্ছে যে বারবার করে আমাদেরকে দেখানো হচ্ছে যে মুগ্ধের পরিবারকে হচ্ছে যে টাকা দেওয়া হচ্ছে বা মুগ্ধের পরিবারকে হচ্ছে যে কি কোনো একটা হেল্প করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে সেগুলো আসলে মাঠ পর্যায়ে আসতেছে না কেন? কেন শুধুমাত্র টিভি বা মিডিয়ার সামনে সেসব কথাবার্তা বলতে হচ্ছে? কেন আসলে সেসব মাঠ পর্যায়ে আসতেছে না? সেসব জায়গা থেকে আমরা বিশ্বাস করি জাস্টিস ফর জুলাই আমাদের যে 7টি দফা আছে সেই 7টি দফার উপর ডিপেন্ড করে আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব যতদিন পর্যন্ত শহীদদের পুনর্বাসন এবং আহতদের পুনর্বাসন না করা হয় ততদিন পর্যন্ত এই আন্দোলনটা চলবে। ধন্যবাদ ফারুক ভাইকে। ফারুক ভাই, ধন্যবাদ তৌহিদ খানকে। এ পর্যায়ে আমাদের কাছে কথা রাখবেন জাস্টিস ফর জুলাইয়ের আমাদের নারী সদস্য মুস্তফা খান পাখি আমাদের মাঝে কথা বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের জুলাই অভ্যুত্থানে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। হাজারেরও অধিক মানুষ খুন হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গণহত্যার মাস্টারমাইন্ড এবং খুনি সংগঠন, সন্ত্রাসী সংগঠনের বড় বড় ক্যাডাররা দেশ ত্যাগ করতেছে বিভিন্ন, এবং এই বড় বড় ক্যাডাররা দেশ ত্যাগ করতেছে বিভিন্ন, তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে দেশ ত্যাগের। আমরা জাস্টিস ফর জুলাই সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই। আমরা সরকারের কাছে দাবি রাখবো আহত যারা আছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা, দরকার হলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এবং নিহতদের শহীদদের পরিবারে পুনর্বাসন করা সহ জুলাই অভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িত প্রত্যেক ব্যক্তির বিচারের আওতায় আনা হোক। ধন্যবাদ। আমাদের আপনাকে সম্মানিত সুধী, আপনারা জানেন একটি বিপ্লব অনেকগুলো রক্তের বিনিময়ে সাধিত হয়। সেই বিপ্লবকে ম্লান করে দেওয়ার জন্য কতিপয় এখনো পলিটিশিয়ানরা চাচ্ছে তাদেরকে পুনর্বাসন করার জন্য। আমরা গতকাল পত্রিকায় দেখলাম এই দেশের বড় একটি রাজনৈতিক দল অকর্তা ব্যক্তি তার ঘোষণা দিচ্ছে যে ফ্যাসিস্টদেরকে আবার রাজনীতি করার জন্য অধিকার দেওয়া দরকার। আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমার তো শুধু এই পর্যায়ে আমাদের কাছে কথা বলবেন স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির অন্যতম সদস্য আমির বিন জাহেদ ভাই। আমির বিন জাহেদ ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে বিপ্লবী শুভেচ্ছা, ইনকিলাবী শুভেচ্ছা।
প্রথমে ভাই আমার পরিচয় দিলেন। আমি আসছি হচ্ছে স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি পক্ষ থেকে। আজকের যে মানববন্ধন এটা আয়োজন করছে জাস্টিস ফর জুলাই নামক প্ল্যাটফর্ম, তাদেরকে প্রথমে অভিনন্দন জানাই এবং সাধুবাদ জানাই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করার জন্য। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমাদের যারা শহীদ হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে এবং যারা আহত হয়ে এখনো আহত অবস্থায় আছে, এখনো সাফার করতেছে, তারা যাতে ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা আমরা এই প্ল্যাটফর্ম থেকে করব। এবং এই প্ল্যাটফর্মকে যত ধরনের সাহায্য সহযোগিতা স্যাডের পক্ষ থেকে করা যায় আমরা করব, এই কথা আমরা জাস্টিস ফর জুলাই মুভমেন্টকে দিলাম। জাস্টিস ফর জুলাই মুভমেন্ট নিয়ে যদি আমি দুইটা কথা বলি, তাদের যে ইরাদা বা ইচ্ছা এটার সাথে আমরা সম্পূর্ণ একাত্মতা পোষণ করি। গণ অভ্যুত্থানে এই জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনাকে নামাইতে গিয়ে আমাদের অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যাইতে হয়েছে, কারোর অঙ্গহানি ঘটছে, কারোর প্রাণ নাশ হয়েছে। যাদের প্রাণ চলে গেছে তাদের হয়তো আমরা তাদের ফিরাই আনতে পারবো না, কিন্তু যারা আহত হয়েছে, অঙ্গহানি হয়েছে, অনেকের পা কেটে ফেলা লাগছে, অনেকের হাত কেটে ফেলা লাগছে, আমরা এখনো দেখতেছি। কয়েকদিন আগে আমাদের আরেকজন ভাই হচ্ছে শহীদ হইল, সে গুলি খাইছে হচ্ছে অভ্যুত্থানের সময়ে, কিন্তু সে শহীদ হয়েছে হচ্ছে এই 2-4 দিন আগে। এবং এখনো আমরা কিছুদিন পর পর দেখতেছি একজনের হাত কেটে ফেলতে হচ্ছে, একজনের পা কেটে ফেলতে হচ্ছে। এবং আরো বেদনাদায়ক হচ্ছে এদের মধ্যে অনেক আছে যারা চিকিৎসার অভাবে হচ্ছে এক হসপিটাল থেকে আরেক হসপিটালে দৌড়াচ্ছে। আমরা তো এই ধরনের কাজগুলা করার জন্য গণ অভ্যুত্থান ঘটাই নাই, এই ধরনের সাফারিংস এর মধ্য দিয়ে যাওয়ার জন্য গণ অভ্যুত্থান ঘটাই নাই। এখন যে সরকার গদিতে বসছে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট, আমরা সেই গভর্নমেন্টকে এনে বসাইছি। আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়া মনে করছি ইউনূস সাহেবকে যদি আমরা বসাই তাহলে আমাদের ভালো হবে। আমরা এখনো ইউনূস সাহেবের উপর আস্থা রাখতে চাই, উপদেষ্টাদের উপর আস্থা রাখতে চাই। আমরা আশা করব তারা দ্রুততম সময়ে এই জুলাইয়ের জাস্টিস নিশ্চিত করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সবাইকে ইনকিলাবি শুভেচ্ছা। ধন্যবাদ আমাদের আমির বিন জাভেদ ভাইকে আমাদের সাথে একত্রিত ঘোষণা করার জন্য। স্যারকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। সম্মানিত উপস্থিতি, আমাদের যে জাস্টিস ফর জুলাই যে বিচার, যে প্রক্রিয়া, যে আন্দোলন, এই আন্দোলন কোনো কারো ব্যক্তি আন্দোলন নয়। আমাদের বিপ্লবের মধ্যে আমরা সবাই যেমন দলমত নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেছি, এই আন্দোলনেও আমাদের উচিত প্রত্যেককে আমাদের ঘর থেকে বের হয়ে আসা। এরপর যে আমাদের মাঝে আমাদের জাস্টিস ফর জুলাইয়ের অন্যতম সদস্য সময়ের ভাবে কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের এই পর্যায়ে জাস্টিস ফর জুলাইয়ের পক্ষ থেকে কথা বলবেন সারেলা। বেশি কথা এটা মুখের কাছে আমরা এখানে কিছু সুনির্দিষ্ট দাবি নিয়ে এসেছি। আমাদের প্রথম যে দায়িত্বটা, মানে যে দাবিটা, সেটি হলো জুলাইয়ের গণ অভ্যুত্থানে যেসব শহীদ হয়েছেন তাদের সকলের এবং যারা এখনো পর্যন্ত মানে নিখোঁজ আছে, যাদের আমরা এখনো পর্যন্ত পরিচয় পাইনি, তাদের সকলকে আরেকটু মুখের কাছে ধরেন, মুখের কাছে ধরেন। আচ্ছা, আমি ফার্স্টের দিকে আবার বলবো, বলেন, মুখের কাছে ধরেন। এখানে একদম জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, আহত ও নিখোঁজ ব্যক্তিদের তালিকা প্রণয়ন, তাদেরকে অর্থনৈতিক ও সামাজিকভাবে পুনর্বাসনকালে সরকারিভাবে 5 সদস্য বিশিষ্ট একটি জাতীয় কমিশন গঠন করতে হবে। একজন উপদেষ্টা এই কমিটির প্রধান থাকবেন এবং ছাত্র জনতার পক্ষ থেকে একজন প্রতিনিধিকে উক্ত কমিটিতে যুক্ত রাখতে হবে। আমাদের দ্বিতীয় দফাটি হলো জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা প্রদান করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে শহীদ পরিবারগুলোকে সকল ধরনের দায়িত্ব নিতে হবে। জুলাই অভ্যুত্থানের সকল আহতদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং যোগ্যতা অনুসারে প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে নিখোঁজ ব্যক্তিদেরকে খুঁজে বের করতে হবে। প্রশাসনের সৎ ও চৌকস সদস্যদের সমন্বয়ে একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে হবে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও স্থানীয় ব্যক্তিদের সরেজমিনে প্রাপ্ত রায়ের বাজার ও নানা স্পটে গণকবরের অস্তিত্বের খবর পাওয়া যাচ্ছে। কাল বিলম্ব না করে
ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে তাদের প্রত্যেকের পরিচয় শনাক্ত করতে হবে। গণহত্যার সাথে জড়িত ব্যক্তি প্রতিষ্ঠান অতি সত্বর বিচারের আওতায় আনতে হবে এবং অপরাধীদের যদি আইনের ফাঁক গলে দেশ ছেড়ে যায় তার সকল দায় সরকারকে নিতে হবে। সকল দোষরদের বিচারের আওতায় আনতে হবে। ছাত্র জনতার আত্মত্যাগের স্মরণীয় করে রাখতে 5 আগস্টকে রাষ্ট্রের পক্ষ থেকে একটি জাতীয় দিবস হিসেবে ঘোষণা দিতে হবে। এই দফাগুলো আমরা সরকারের কাছে পৌঁছাতে চাই এবং আমরা চাই তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে। কেননা আমরা দেখতে পাচ্ছি অলরেডি 3 মাস হয়ে যাচ্ছে, তাও এখনো পর্যন্ত খুনিরা বা খুনির দোষররা যারা ছিল তারা প্রত্যেকেই কোনো না কোনো ফাঁকে দেশ ছেড়ে পালাচ্ছে, কিন্তু তাদের কোনো বিচারের আওতায় আনা হচ্ছে না। তো সকলের কাছে আমার আহ্বান, আপনারা সবাই নিজের আশেপাশের যেসব খুনিরা ছিল এবং খুনের সাথে জড়িত ছিল তাদের সকলকে আইনের আওতায় আনতে সাহায্য করুন। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সময় আপুকে। আমরা কথা বলি কারণ নীরবতা ফ্যাসিস্টের ভাষা। আমাদের রক্তের ঘাম এখানে শুকায়নি, কিন্তু তার সাথে বেমানি করার জন্য সকল প্রকার আয়োজন সম্পন্ন করা হচ্ছে। সম্মানিত সুধী, আমরা চাই আমাদের এই বিপ্লব যারা এনে দিয়েছেন তাদেরকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, আমাদের আন্দোলন, আমাদের কথাবার্তা, আমাদের কাজ করার মাধ্যমে। কিন্তু দেখতে পাচ্ছি প্রতিনিয়ত বিভিন্ন পক্ষ থেকে আমাদের শহীদদেরকে কিভাবে ছোট করা যায়, কিভাবে হাই করা যায় তার আয়োজন চলছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এ পর্যায়ে আমাদের মধ্যে কথা বলবেন জাস্টিস ফর জুলাইয়ের চট্টগ্রাম কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মাহমুদুর রশিদ ভাই। এ পর্যায়ে আমাদের মধ্যে কথা বলবেন জনাব মাহমুদুর রশিদ খান ভাই। আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গত 34শে জুলাই মানে নিয়মতান্ত্রিক বর্ষপঞ্জিতে যেদিন 5ই আগস্ট, সেদিন দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এখন আমরা যত সহজে বলে ফেললাম যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এত সহজে কিন্তু আমাদের এই অর্জনটা ছিল না। এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে গিয়ে আমরা জানি হাজারের উপরে আমাদের ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে, 20,000-এর অধিক। এখনো পর্যন্ত অফিসিয়ালি আমরা শো করা জানি না, কিন্তু বিভিন্ন মার্কেটে আমরা এই পর্যন্ত যেটা শুনে আসছি 20,000-এর অধিক আহত, অঙ্গহানি ঘটেছে, মারাত্মকভাবে আহত হয়েছে 20,000-এর অধিক। এখন আমাদের যেটা চাওয়া ছিল, আমরা যেটা আশা করছিলাম, এই যে একটি ভয়ঙ্কর ফ্যাসিস্টকে যে আন্দোলনের মাধ্যমে যাদের আত্মঘাত এবং যাদের অঙ্গহানির মাধ্যমে আমরা সরাতে পেরেছি, আমাদের নতুন সরকার সেই আমাদের বীরদেরকে যারা নিহত হয়েছে এবং এখনো পর্যন্ত আহত হয়ে হাসপাতালে অথবা নিজেদের গৃহে এখন দুর্ভোগের মধ্যে জীবন কাটাচ্ছে, আমরা মনে করেছিলাম এই সরকার তাদেরকে মানে কি বলবো, ওদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে এই চিকিৎসা করবে এবং পুনর্বাসনের ব্যবস্থা করবে। কিন্তু অত্যন্ত দুঃখ পারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আমাদের বিপ্লবের 2 মাস পার হয়ে গেলেও এখনো পর্যন্ত আমাদের আমরা এখনো পর্যন্ত উল্লেখযোগ্য এবং দৃশ্যমান কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। আমরা এখনো পর্যন্ত আশা হারাতে চাই না, কিন্তু ঘরেও বসে থাকতে পারি না। আমরা এইটা আমাদের সরকার, এই সরকারের উপর আমরা আস্থা রাখতে চাই, কিন্তু একই সাথে আমরা মাঠে ময়দানে নেমে আমরা রাজপথে নেমে এসেছি। আমাদের যেসব বীর যোদ্ধা আমাদের জন্য, আমাদেরকে এই ফ্যাসিস্ট থেকে মুক্ত করার জন্য প্রাণ দিয়েছেন এবং যারা এখনো পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালে এবং ঘরে দুর্ভোগ পোহাচ্ছেন, আমরা চাই রাষ্ট্র তাদের দায়িত্ব নিক, শহীদ পরিবারের অর্থনৈতিক এবং সামাজিক পুনর্বাসন এবং যেসব আহত আছে তাদের যোগ্যতা অনুযায়ী আমরা 7টা দফা আমাদের ঘোষণাপত্রে আমরা 7টা দফা এনেছি। এখানে কোনো দফা এবং অযাচিত কোনো দফা আমরা আনিনি, অত্যন্ত সুচিন্তিতভাবে আমরা 7টা দফা আমাদের ঘোষণাপত্রে নিয়ে এসেছি। আমরা এই 7 দফার বাস্তবায়নে এবং এই 7 দফা যেভাবে যাতে আমরা অর্জন করতে পারি সেটার জন্য আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। সংগ্রামী বন্ধুগণ, আমাদের 7টা দফার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দফা আমাদের ইতিপূর্বে বক্তারা আপনাদের সামনে বলে গেছেন। তারপরেও আমি বলি, আমাদের একটা দফা ছিল হচ্ছে আমাদের শহীদদেরকে, শহীদ পরিবারদেরকে পুনর্বাসন, তাদের আর্থিক ক্ষতি প্রদান এবং আমাদের যেসব আহত ভাই আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। আমাদের আরেকটা দাবি ছিল 5ই আগস্ট আমাদের সরকারের যে কমিটি, সেটা যাতে জাতির স্মরণে ছিল থাকে, সেই জন্য আমরা একটা জাতীয় একটু কথা বলতে যাচ্ছে আফিফা আলম ঘোষণা করবে। আমাদের আরো একটি দাবি যে আমাদের এই যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের একটা তালিকা প্রণয়ন, খুব দ্রুত একটা তালিকা প্রণয়ন আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত বিভিন্ন ভাবে আমাদের যেসব
আমরা জানি এই আন্দোলনটা এই বিপ্লবটা একেবারে ছাত্র জনতার একেবারে শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত একজন খেটে মানুষ, একজন শ্রমিক, আমি গতকাল পত্রিকায় দেখলাম তৃতীয় লিঙ্গের লোকজন পর্যন্ত এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। তো আমরা বলতে চাই এভাবে আমাদের তৃণমূল পর্যায়ের রুট লেভেলের যেসব লোকজন এই আন্দোলনে সম্পৃক্ত ছিল প্রত্যেকের তথ্য সংগ্রহ করা হোক, একটা জাতীয় ডাটাবেস তৈরি করে কাকে এই আন্দোলনে আমাদের জন্য নিজেদেরকে ক্ষতির সম্মুখীন করেছে আমরা তাদের একটা অদ্ভুত একটা তালিকা দেখতে চাই। আমরা এখানে সাথীর দাবি দিলাম, আমরা সেই দাবি আপনারা উপস্থিত যারা আছেন আমরা তাদের মাঝে আমরা কিছু লিফলেট বিতরণ করে যাবো। আমাদের আরো কিছু আমাদের বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি আর একটা খুব দুঃখজনক একটা বিষয় যে ফ্যাসিস্টদের আক্রমণে তাদের গণহত্যার মাধ্যমে আছে বাংলাদেশে যে এত বড় একটি ম্যাসাকার ঘটে গেল, অত্যন্ত দুঃখজনক একটা বিষয় আমার আপনাদের সামনে আমাদেরকে বলতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে তারা সামাজিক এবং রাজনৈতিক ভাবে আবার পুনর্বাসিত হয়ে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলে তাদের অনুপ্রয়োগ হচ্ছে। আমরা সেসব রাজনৈতিক দলকে বলতে চাই আপনারা আপনাদের দলে যদি এসব ফ্যাসিস্ট সহযোগীদেরকে যদি আপনারা পুনর্বাসন করেন আপনারা জনধিক্কারের মুখোমুখি হবেন। আমরা চাই এদের সুষ্ঠু বিচার এবং এদের যথাযথ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত এদের কোন রকম রাজনৈতিক অধিকার এই বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত হতে দেবো না। প্রতিষ্ঠিত যাতে না হয় সেজন্য আমরা সবসময় রাখতে থাকবো ইনশাল্লাহ। আমরা আরো একটি কথা বলতে চাই, আমাদের যে সব দাবি আছে আমরা একটি দাবি আমরা বিশেষভাবে করতে চাই, সেটা হচ্ছে আমাদের যেসব আহত ভাই আছে তাদের যোগ্যতা অনুসারে অতি সত্তর তাদেরকে অতি চাকরির যাতে তারা কোনো করোনার মুখোমুখি না হয়। তারা আমাদের হিরো, তারা আমাদের করোনার প্রাপ্ত নয়। আমরা চাই তাদেরকে যোগ্যতা অনুযায়ী একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক এবং যাদের সেই যোগ্যতা নেই আমরা জানি অনেকের চাকরি করার মতো সেই যোগ্যতা নেই তাদেরকে যেন আর্থিকভাবে পুঁজি জোগানো হয় যাতে তারা কোনো একটা ব্যবসা বাণিজ্য করে সমাজের সম্মানজনক ভাবে বেঁচে থাকতে পারে। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আমাদের এই ইনক্লুড যাতে দীর্ঘদিন হয়, আমাদের বিপ্লব যাতে সুদৃঢ় হয় সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের আহ্বায়ক মামা রশিদ খান ভাইকে। এ পর্যায়ে আমাদের পক্ষে আমাদের একজন শিশু যে আন্দোলন শুরু থেকে ছিল আমাদের মাঝে আজকে আন্দোলনে যুক্ত হয়েছে আফিফুল আলম নূর, এখন আমাদের শিশু বক্তা হিসেবে কথা বলবে। আফিফুল আলম নূর। জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে অনেক ছাত্র জনতা শহীদ হয়েছে, এর মধ্যে 100 জনের উপরে শিশু শহীদ হয়েছে। আমরা শহীদদের খুনের বদলা চাই, যারা শহীদ হয়েছে তাদের বিচার যারা শহীদ হয়েছে তাদেরকে যারা শহীদ করেছে তাদের বিচার চাই, তাদেরকে যারা শহীদ করেছে তাদের বিচার চাই, আমরা তাদের বিচার চাই। ধন্যবাদ আমাদের আফিফুল আলম নূরকে। সে শহীদদের যারা শহীদ করেছে তাদের বিচার চাই। সম্মানিত শুধু এই আন্দোলন যেমন ছিল আবহাওয়ার আন্দোলন, ঠিক তেমনি ভাবে আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমরা তাদের প্রত্যেকের পুনর্বাসন চাই। কিন্তু উল্টো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজের মধ্যে উল্টো কাজ হচ্ছে। যারা পুনর্বাসনের অংশীদার তাদেরকে পুনর্বাসন না করে যারা এই খুনের সাথে জড়িত, যারা এই ফ্যাসিস্টের সাথে জড়িত তাদেরকে পুনর্বাসনের কথা বলা হচ্ছে। সম্মানিত আমাদের কথা বলেন আমাদের জাতীয় জুনের যুগ্ম সচিব মহম্মদ ভাই। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সবার প্রথমে একটা প্রশ্নের উত্তর দিতে চাই যে আজকে আমরা এখানে কেন এসেছি। সহজ কথায় বলতে গেলে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। আজকে স্বৈরাচারী খুনি হাসিনা এবং তার দল পালিয়েছে 2 মাস হয়ে গেল, অথচ আমরা এখনো শুনতে পাই অনেক শহীদদের পরিচয় মেলেনি। আমরা বিভিন্ন গণমাধ্যম মারফত বিভিন্ন গণকবরের সন্ধান পাচ্ছি, অথচ এখনো একটা গণকবরকে উন্মোচন করে একটা শহীদের পরিচয় নিহিত হয়েছে আমরা এমন খবর পাইনি। আমরা এখনো খবর পাচ্ছি আমাদের শহীদ ভাইয়েরা হাসপাতালে কাতরাচ্ছে। আমাদের অনেক ভাইয়েরা সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসার অভাবে চিরতরে অন্ধ হয়ে গিয়েছেন, অনেকে চিরতরে পঙ্গু হয়ে গিয়েছেন। অথচ যদি সঠিক সময়ে সঠিকভাবে ব্যবস্থা নেওয়া হইতো আমাদের এই ভাইটা হয়তো আজকেও দপদপে হাঁটতে পারতো, সে আজকেও হয়তো পৃথিবীর আলো দেখতে পাইতো।
তো এই যখন অবস্থা, তখন আমরা কিভাবে ঘরে বসে থাকি? আমার ভাগের বুলেট কাছে টেনে নিয়ে যে ভাইটা পৃথিবী ছেড়ে চলে গেছে, তাকে যখন তার অধিকার যখন সঠিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না, তখন আমরা কিভাবে বসে থাকি? তো এই জায়গা থেকে আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আমরা আরো দেখতে পাই খুনিদের ক্ষমা করার নাম দিয়ে অনেক দল তাদেরকে ক্ষমা করার কথা বলছে। আমরা আরো দেখতে পাই যে খুনি হাজার খানেক লাশ উপহার দিয়ে এই দেশ এবং তার দল ছেড়ে পালিয়েছে। সেই খুনিদের গণতন্ত্রের নামে পুনর্বাসনের কথা হচ্ছে বিভিন্ন খান থেকে। আমরা আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই, বাংলার ছাত্র জনতা এই দৃশ্যটা মেনে নিবে না। যদি এমন দৃশ্যটা দেখাতে চান, তবে মনে রাখবেন আমরা ছাত্র জনতা সেটা প্রতিহত করব। একই সাথে আপনারা মনে রাখবেন, জালিমের সহযোগী ও জালিমের প্রতি করুণা, মজলুমের প্রতি অন্যায়। জালিমের প্রতি করুণা, মজলুমের প্রতি অত্যাচার। আমি আরো বলতে চাই, যদি আপনারা ইতিহাসের কালো পথে হাঁটেন, তাহলে বাংলার মানুষ উমিচাঁদ রায় বলল মীর জাফরকে যেভাবে মনে রেখেছে, আপনাকেও সেভাবে মনে রাখবে। কাজেই জালিমের কাতারে নাম লেখাবেন না। প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, আমার যে সমস্ত শহীদ ভাইয়েরা আছেন তাদের পরিবারের সঠিক দায়িত্ব নেওয়া হোক। যে সমস্ত ভাই আহত হয়েছেন তাদের সঠিক চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। সেই সাথে এই খুনি মাফিয়া হাসিনা এবং তার সহযোগীদের বিচার নিশ্চিত করা হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইকে। সম্মানিত সাথে আমরা আমাদের মানববন্ধনের শেষের দিকে চলে আসছি। এরপর যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি স্টুডেন্ট ডেমোক্রেসির সম্মানিত আহ্বায়ক জুবাইর আরিফ ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। এরপর যে আমাদের মাঝে প্রধান অতিথি কথা নিয়ে আসছেন জুবাইর আরিফ ভাই। আমাদের প্রধান অতিথি জুবাইর আরিফ ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আজকে জাস্টিস ফর জুলাইয়ের যে প্রোগ্রাম, ওইটাতে আমরা এমন একটা ব্যাপার নিয়ে আমরা দাবি জানাইতে বসছি যে কাজটা এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যেটা হচ্ছে বেসিক ভিত্তি, ওইটার উপর দাঁড়ানো। ফলে আমরা এখান থেকে স্পষ্ট বলতে চাই, আপনারা যদি আপনাদের যে ব্যাপারটার উপর আপনাদের স্বীকৃতি থেকে শুরু করে আপনাদের বৈধতা সবকিছু জড়িয়ে এই জিনিসটা যদি কাজ আপনারা করতে না পারেন, প্লিজ স্টেপ ডাউন। আমরা নতুন ধরনের জাতীয় সরকার গঠন করব, আমরা নতুন ভাবে সবকিছু শুরু করব। এখনো সময় আছে। যেই মানুষজন শেখ হাসিনার স্বৈরাচার থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করছে, যে মানুষজন আজকে বাংলাদেশের যে একটা গণতান্ত্রিক পরিবেশ, যে একটা ইন্টারিম গভর্নমেন্টের অবস্থা, হাসিনার যে পালানোর মতো ঘটনাটা সফল করছে, যে মানুষজন বাংলাদেশ থেকে টাকা পাচার বন্ধে হেল্প করছে, যে মানুষজন বাংলাদেশের যে বিচার বিভাগ এটার যে লোকবল এটা স্পষ্ট দেখাই দিছে, যে মানুষজন দেখাই দিছে যে আমাদের সিভিল রাইটস বলতে কিছু নাই। ওই মানুষদের চিকিৎসা, ওই শহীদদের নানান স্বীকৃতি, ওই শহীদদের নানান ধরনের পুনর্বাসন ইত্যাদি নিয়ে আজকে আমাদের দাবি জানাইতে হচ্ছে। হোয়াট এ শেম! এই জিনিসটা নিয়ে আজকে কথা বলতে হচ্ছে, এটাই তো সবচেয়ে বেশি লজ্জার ব্যাপার। এটাই তো সবচেয়ে বেশি লজ্জার ব্যাপার। ইন্টারিম গভর্নমেন্টের আমার মনে হয় লজ্জা থাকা উচিত। আপনাদেরকে যে জিনিসটার জন্য আমরা পাঠাইছি, আমাদের যদি 10টা লক্ষ্য আমরা নির্ধারণ করি, আমাদের শহীদদের পুনর্বাসন করা, আমাদের যারা অসুস্থ ছিলেন, আমাদের যারা আহত হয়েছিলেন, আমাদের যারা গম হয়েছিলেন, আয়নাগরে যারা এখনো বন্দী, এদের ব্যাপারে আপনাদের ফান্ডামেন্টাল পজিশন নেওয়ার দরকার ছিল। কিন্তু আমরা দেখতেছি আপনারা ইন্টারিম গভর্নমেন্ট আমেরিকায় গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের জায়গায় গিয়ে মাস্টার মাইন্ড খেলতেছেন। এইগুলো নিয়ে আমরা আমাদের কথা বলতে হচ্ছে। এই ধরনের বাজে অবস্থা যে আমাদের হবে, এটা যদি আমরা জানতাম, একটু ভেবে দেখবেন, আমরা কি আপনাদেরকে ক্ষমতায় বসাইতাম? আমরা কি ডেকেই না আপনাকে ক্ষমতায় বসাইতাম ডক্টর ইউনূস? ফলে আমরা স্যাড জাস্টিস ফর জুলাই, স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি ইত্যাদির পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি আপনাদেরকে, আপনারা আমাদের যে 7 দফা দাবি এগুলা পড়েন, এগুলা দেখেন, এগুলা মাইনা নেন এবং আপনারা প্রমাণ করেন যে আপনারা এখনো গণ অভ্যুত্থানের সরকার আছেন। আপনারা এখনো আওয়ামী লীগের যে পালানো চেয়ার ওইখানে উড়ে বসে জুড়ে বসেন নাই। এইটা প্রমাণের এখন এই সর্বোচ্চ সময়। এবং ইন্টারিম গভর্নমেন্টকে এখনো আমরা মনে করি আমাদের সরকার, যদিও বা আমাদের অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ওনারা ঘটাইছেন, যদিও বা অনেক ধরনের ফাউল কাজ তারা করছেন, তবুও আমরা ওনাদেরকে রিজনেবল ডাউট দিতে চাই। তবুও আমরা মনে করতে চাই যে না, আপনারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। তবুও আমরা মনে করতে চাই আপনাদেরকে আমরা দেখে বসাই, আমরা ভুল করে নাই। আমাদের এই বিশ্বাস আপনারা রাখুন। এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রধান অতিথিকে। এরপর যে আমরা এদিক দিয়ে তার আগে একটু সময় রেলি করবো, এরপর আমাদের প্রোগ্রাম শেষ হবে।
র্যালির জন্য সবাই প্রস্তুতি নেন। আর কিছু স্লোগান হবে, স্লোগানগুলো আমাদের যে লিপিটা আছে সেগুলোই। সম্মানিত সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আমরা যেমন জুলাইতে ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই রাজপথে নেমে এসেছি, প্রয়োজন হলে এই সরকারের বিরুদ্ধেও আরেকবার আমরা রাজপথে নামতে রাজি, ঠিক না? আমাদের সরকার আমাদের পক্ষে থাকবে, সাহিত্যের পক্ষে থাকবে, কিন্তু তা না হয়ে তাদের বিভিন্ন জনগণের বিভিন্ন শ্রেণীর মানুষের তারা আশার পাঠানোর জন্য নিমজ্জিত হয়ে রয়েছে। প্রিয় সাথী, আমরা আর লেখতে করবো না, আমরা শুধু একটু র্যালি যাবো, র্যালিটা একটু রেডি করে দেন। যারা